বিয়ন্ড ক্লোজ ডোরসের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। আজকে সকাল সকাল একটু ছাদে গেছিলাম। এখন ওয়েদারটা তো খুব সুন্দর, আর আজকে অনেকটা সকালে উঠেওছি, প্রতিদিনের থেকে অনেকটাই আগে। বুঝতেই পারছেন, এত সকাল সকাল ভিডিওতে এত মাছ, এত জিনিসপত্র রান্নাঘরে, আর দেখে বোঝাই যাচ্ছে এটা খুব একটা একজন দুজনের রান্না নয়, একদমই ঠিক। আজকে আমার মামাতো বোনের আইবুড়ো ভাত। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম আমার এই মামাতো বোনের আইবুড়ো ভাতই আমার মেসো আর মাস্তাতো দিদি আয়োজন করেছিল ভীষণ সুন্দরভাবে। এবার আমাদের পালা। ওর বিয়ে যেহেতু খুব কাছেই এসে গেছে, তাই আমরা সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ওর ডেট পেয়ে উঠতে পারিনি যাকে বলে। তার জন্য আজকে আমি, আমার মা আর আমার বড় মাসির বাড়ির তরফ থেকে, তার মানে ওর বড় পিসির বাড়ির তরফ থেকে আজকে ওর জন্য আইবুড়ো ভাতের আয়োজন করছি। এবার আমাদের বাড়িতেও যেহেতু অনেক দিন সবার আসা হয় না, আমি ভাবলাম আজকের পিকনিকটা আমাদের বাড়িতেই হোক। তাই আমি সবাইকে বলেছিলাম, তোমরা সেজে গুজে নিশ্চিন্ত হয়ে এসো। আমি সকালবেলা উঠে কিছুটা প্রিপারেশন শুরু করব, তারপর সবাই মিলে একসাথে বাকি রান্না করব। আজকে কিন্তু মোটামুটি আমরা 20 জনের মতো আছি, যারা আমরা একসাথে লাঞ্চ করব আর সারাদিন খুব এনজয় করব। তার জন্য আমি সকালবেলা উঠি, সবার আগে যেটা কাজটা করতে সবচেয়ে বেশি সময় লাগে সেটা হচ্ছে এতগুলো মাছ ভাজা। আজকে অনেক রকম রান্না হবে, মেনুটা আমি একটু পরে বলছি। আমি সবার আগে দুদিকে দুটো কড়াই বসিয়ে চটপট মাছগুলো ভেজে নিলাম, কারণ কাতলা মাছ হবে, পাবদা মাছ হবে, চিংড়ি মাছ হবে। যদিও ভিডিও যত আগে এগোবে দেখতেই পারবেন যে আমি সব রকম রান্না ভিডিও ঠিক করে উঠতে পারিনি। একদম ইনিশিয়াল লেভেলে যখন রান্না শুরু করেছিলাম তখন কিছুটা ভিডিও করেছি, তারপর কিন্তু দেখবেন একদম রান্না শেষ হয়ে যাওয়ার পরে রান্না বা মেনুগুলো আমি দেখাচ্ছি। কারণ সবাই যখন আস্তে আস্তে একসাথে কাজ করা শুরু করেছি, তখন তো আর খুব একটা ভিডিও করা হয় না, যাতে আর অসুবিধাও একটু হয়ে যায়। সেই জন্য আর পরের ভিডিওগুলো বা মাঝের ভিডিওগুলো আর খুব একটা করা হয়ে ওঠেনি। তাই একদম প্রথমে যখন আমি কাজ করা শুরু করেছিলাম একদম সকালবেলা, তখন আমি ভিডিওটা করেছি কিছু কিছু। তো চলুন এবার আস্তে আস্তে বলি মেনুতে কী কী আছে। পাবদা মাছ এত ফাটে না, আমি আমার এই ননস্টিকের কড়াইয়ের ওপরে কাচের ঢাকনাটা দিতে ভয়ই পাই। মনে হয় যদি এই গরম তেল ছিটে এসে কাচের ঢাকনাটা ভেঙে যায় তাহলে গেল। এত কাজের মধ্যে আবার এক্সট্রা একটা কাজ। দেখুন, কথা বলতে বলতে কাতলা মাছ, পাবদা মাছ সব কটাই ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথা দিয়ে আমাদের ডালও আছে মেনুতে, তাই মাছের মাথাগুলো ভেজে নিলাম। সব ভাজাগুলো যদি একসাথে করা হয়ে যায় না, তারপর আমার মনে হয় রান্নাগুলো আস্তে আস্তে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যাবে। সেই জন্য আমি এই ভাজাভুজির কাজগুলো আগে করে নিলাম। মাছ ভাজাও হয়ে গেছে, কাতলা মাছও ভাজা হয়ে গেছে, পাবদা মাছও ভাজা হয়ে গেছে। এবার আগের দিন আমি অফিস থেকে ফিরে সুন্দর করে ধোকার ডালনা যে আজকে করব, তার জন্য ডালটা বেটে একদম ডালটা কষিয়ে এই বরফির মতো করে দুটো স্টিলের থালাতে তেল ঘষে পেতে রেখেছিলাম ফ্রিজে সুন্দর করে। আজকে জাস্ট মাছগুলো ভাজা হয়ে গেল যেই, তাই আবার আলাদা করে এই বড় আমার ফ্রাইং প্যানটার মধ্যে আমি বড়াগুলো ভেজে নিলাম। তাহলে এরপর শুধু গ্রেভি বানালেই ডান। বড়াগুলো ভাজা হতে হতে চলুন আজকে আপনাদের মেনুটা আমি শেয়ার করি। আজকে সবার প্রথমে ভাত, তারপর শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের ভাজা, ধোকার ডালনা, আর শুধুমাত্র আমার বোনের জন্য অল্প করে পনির ভুর্জি করব, কারণ ও নাকি পনির খেতে ভীষণ ভালোবাসে। এই পনির ভুর্জি, তারপর পাবদা মাছ বড়ি বেগুন দিয়ে পাতলা করে ঝোল, তারপর কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকমের মিষ্টি। এই
খুবই সামান্য, কিন্তু আমাদের সবার মনের মতো করে আমরা আয়োজন করার চেষ্টা করেছি আমাদের সমস্ত ভালোবাসা দিয়ে, যাতে এই একটু মজা আনন্দ এগুলোতে একটু উপলক্ষ মাত্র বলুন, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা সবটা শেয়ার করতে পারি। এই দেখুন, কথা বলতে বলতে রান্না হয়েও গেছে, আর আপনাদের বললাম না যে ওই ভাজাভুজিগুলোই দেখাতে পেরেছি, বাকি দেখুন সব রান্না হয়ে গেছে। এইগুলো কিন্তু আর দেখাতে পারিনি। চলুন, সমস্তটা বৌদি গুছিয়ে দিয়েছে, এবার ওকে সাজিয়ে দেওয়া যাক। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. সমস্তটা খাবার সাজিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এবার বড়রা সবাই একে একে আশীর্বাদ করবে, তারপর ও খাবে, তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। এই আইবুড়ো ভাত স্পেশাল পর্বটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সকলে ভালো থাকবেন।